একটি ছোট্ট মাটির ঘর। সেই ঘরে না আছে বিলাসিতা, না আছে প্রাচুর্য, কিন্তু সেই ঘরে আছে এমন একজন মানুষ যার হৃদয়ে সমগ্র পৃথিবীর ভালোবাসা ধারণ করার ক্ষমতা ছিল। তিনি কে? তিনি সেই নারী যিনি ছিলেন শেষ নবীর নয়নমণি, হযরত আলীর জীবন সঙ্গিনী, হাসান আর হোসাইনের স্নেহময়ী জননী। তার নাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকের এই আলোচনায় আমরা তার জীবনের শেষ অধ্যায়ের কথা বলবো, সেই বিদায়ের কথা যা শুনলে বুকের ভেতরটা ভারী হয়ে আসে, চোখের কোণে জল জমে, আর মনে হয় এত কষ্ট, এত ত্যাগ একজন মানুষ কিভাবে সহ্য করেছিলেন। তাহলে আসুন শুরু থেকে শুনি। একদিনের ঘটনা। একজন বয়স্ক মহিলা এসে দাঁড়ালেন হযরত ফাতেমার দরজায়। তার চেহারায় ক্লান্তি, শরীরে দুর্বলতা। কাতর গলায় বললেন, হে নবীর মেয়ে, 3 দিন ধরে আমার পেটে এক দানা খাবার পড়েনি, আমাকে কিছু খেতে দাও। এবার ভাবুন হযরত ফাতেমা কি জবাব দিলেন। তিনি বললেন, 3 দিনের ক্ষুধা? আমার অবস্থা তো এমন যে পুরো 7 দিন ধরে এক টুকরো রুটিও আমার চোখে পড়েনি। কোথা থেকে সামান্য কিছু জব এসেছে সেটুকুই আছে। কিন্তু তারপর কি করলেন তিনি? সেই সামান্য জবটুকু নিজের হাতে পিষলেন, রুটি তৈরি করলেন, আর পুরোটাই সেই ক্ষুধার্ত মহিলার হাতে তুলে দিলেন। নিজের জন্য একটি দানাও রাখলেন না। সেই মহিলা বিস্ময়ে তাকিয়ে রইলেন, বললেন, তুমি নিজেও তো ক্ষুধার্ত, নিজের জন্য কিছুই রাখলে না? হযরত ফাতেমার উত্তর ছিল এক কথায় অসাধারণ। তিনি বললেন, যখন আল্লাহর রাস্তায় কিছু দেওয়া হয় তখন নিজের ভাগ রাখার কোনো প্রশ্নই আসে না। এই ছিল নবীকন্যার দানশীলতা, এই ছিল তার চরিত্রের উচ্চতা। যেখানে নিজের পেটে ক্ষুধা, সেখানেও অন্যের কষ্ট মেটানো ছিল তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবার আরেকটি ঘটনা শুনুন। একদিন বিকেলবেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। সেদিন তিনিও উপবাসে ছিলেন। পথিমধ্যে তার সাক্ষাৎ হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে। তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথেও দেখা হল। আশ্চর্যের বিষয়, এই 2 মহান সাহাবীও সেই মুহূর্তে ক্ষুধার্ত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে গেলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাগানে। সেখানে আতিথেয়তা হিসেবে 1 থোকা খেজুর পরিবেশন করা হলো, একটি ছাগল জবাই করে গোস্ত রান্না করা হলো, দস্তরখান বিছানো হলো। কিন্তু এখানেই লক্ষ্য করুন নবীজির পিতৃহৃদয়ের টান। তিনি গোশতের একটি অংশ আলাদা করে রাখলেন, বললেন, এটুকু আমার মেয়ে ফাতেমার কাছে পাঠিয়ে দাও, সে অনেক দিন ধরে না খেয়ে আছে। একজন পিতা যিনি নিজে ক্ষুধার্ত, কিন্তু খাবার সামনে এলে প্রথমে মনে পড়ে তার মেয়ের কথা। এটাই ছিল নবীজির ভালোবাসার গভীরতা। এবার আসুন হযরত ফাতেমার দাম্পত্য জীবনের এক অনন্য দিক জানি। তিনি ছিলেন স্বামীর প্রতি শ্রদ্ধা আর বিনয়ের জীবন্ত প্রতীক। কখনো হযরত আলীকে কোনো কষ্ট দেননি, কখনো অভিযোগের সুর মুখে আনেননি। একদিনের কথা, হযরত আলী ঘরে ফিরে খাবারের কথা জানতে চাইলেন। হযরত ফাতেমা অত্যন্ত নরম গলায় বললেন, আজ ঘরে 3য় দিন চলছে ক্ষুধার, এক দানা খাবারও অবশিষ্ট নেই। হযরত আলী অবাক হয়ে বললেন, হে ফাতেমা, তুমি আমাকে আগে কেন জানাওনি, কেন একটি কথাও বলনি? হযরত ফাতেমার উত্তর শুনলে বুকটা ভেঙে যায়। তিনি বললেন, হে আলী, আমার পিতা আমাকে বিদায়ের সময় একটি নসিহত করেছিলেন। বলেছিলেন, কখনো এমন কিছু বলো না যাতে তোমার স্বামী কষ্ট পায়। সেই কারণেই আমি চুপ ছিলাম, তোমাকে কোনো প্রশ্নের মুখে ফেলতে চাইনি। বন্ধুরা, একটু থামুন এখানে, ভাবুন, 3 দিনের ক্ষুধা, কিন্তু স্বামীকে বিরক্ত করবেন না, এই শিক্ষাটি তিনি এতটা গভীরভাবে ধারণ করেছিলেন যে নিজের কষ্ট গিলে ফেলেছিলেন নীরবে। হযরত ফাতেমার পবিত্র জীবন প্রায়শই অনাহারে কাটত। দিনের পর দিন ঘরে খাবার থাকত না। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল এটি, ঘরে নিজের খাবার কিছু না থাকলেও যদি কোনো অভাবী মানুষ দরজায় এসে দাঁড়াত, হযরত ফাতেমা কখনো তাকে শূন্য হাতে ফিরিয়ে দিতেন না। ঘরে যা কিছুই থাকত তাই তুলে দিতেন, আর স্নেহভরা গলায় বলতেন, এটা নিয়ে যাও, বিক্রি করে রুটি কিনে পেট ভরাও। এবার একটি অসুস্থতার ঘটনা শুনুন, যা তার ইবাদতের প্রতি নিষ্ঠার এক অনন্য নিদর্শন।
একবার হজরত ফাতেমা তীব্র জ্বরে আক্রান্ত হলেন। সারা রাত ঘুমাতে পারলেন না। তার পাশে হজরত আলীও সারা রাত জেগে রইলেন, উদ্বেগে, ভালোবাসায়, যত্নে। রাতের শেষ প্রহরে যখন একটু চোখ লাগল, ঠিক তখনই ফজরের আজান পড়ল। হজরত আলী উঠে মসজিদে নববীতে নামাজ পড়তে গেলেন। এদিকে হজরত ফাতেমাও উঠে পড়লেন। অসুস্থ শরীর নিয়েই নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ করে শারীরিক দুর্বলতা উপেক্ষা করে ঘরের কাজে লেগে গেলেন। হজরত আলী যখন মসজিদ থেকে ফিরলেন, দেখলেন হজরত ফাতেমা ক্লান্তিতে বিধ্বস্ত। উদ্বিগ্ন হয়ে বললেন, হে ফাতেমা, তোমার কি নিজের প্রতি একটুও দয়া নেই? তুমি এত অসুস্থ, তারপরও এভাবে পরিশ্রম করছো? হজরত ফাতেমার জবাব ছিল দৃঢ় বিশ্বাসে পরিপূর্ণ। তিনি বললেন, আমি আমার দায়িত্ব পালনে কখনো পিছপা হব না, এমনকি মৃত্যু এসে দাঁড়ালেও। আমার পিতা আমাকে শিখিয়েছেন আল্লাহর ইবাদাত আর তার আনুগত্য কখনো ছাড়া যায় না। এবার আরেকটি ঘটনা, যা তার ত্যাগের এক চূড়ান্ত নিদর্শন। বিয়ের সময় হজরত ফাতেমাকে যৌতুক হিসাবে দেওয়া হয়েছিল মাত্র একটি জামা। বিয়ের কিছুক্ষণ পরই দরজায় একজন অভাবী এসে আওয়াজ দিল, বলল, আমি নবী পরিবারের একজন দরিদ্র মানুষ, ক্ষুধার্ত, আমাকে কিছু দাও। হজরত ফাতেমা প্রথমে ভাবলেন পুরনো জামাটি দিয়ে দিই, কিন্তু তখনই তার মনে ভেসে উঠল আল্লাহর বাণী, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করো, ততক্ষণ তোমরা প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না। এই চিন্তা আসতেই তিনি সেই নতুন জামাটি তুলে নিলেন, সেই জামা যা ছিল তার প্রিয় পিতার দেওয়া যৌতুকের একমাত্র স্মারক, আর সেটি তুলে দিলেন সেই অভাবীর হাতে। বন্ধুরা, এই ত্যাগ, এই নিঃস্বার্থতা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। এবার আসি সেই দিনের কথায়, যেদিন সবকিছু বদলে গেল। একদিন হজরত ফাতেমা চাকি পিষছিলেন। ঘরের সব কাজ সেরে শেষ কাজ হিসেবে ময়দা তৈরি করছিলেন, কিন্তু তার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছিল। হজরত আলী ঘরে ঢুকে এই দৃশ্য দেখে উদ্বিগ্ন হলেন। জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, কাঁদছ কেন? আর এত পানি গরম করছো কেন? এত আটা একসাথে পিষছ কেন? হজরত ফাতেমা কান্না থামাতে পারলেন না। ফুপিয়ে ফুপিয়ে বললেন, হে আমার স্বামী, আজ আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমার আব্বাজানকে দেখলাম, তিনি যেন কাউকে খুঁজছিলেন। আমি জিজ্ঞেস করলাম, আব্বা, কাকে খুঁজছেন? তিনি বললেন, হে আমার প্রিয় কন্যা ফাতেমা, আমি তোমাকেই খুঁজছি। এই কথা বলতে বলতে হজরত ফাতেমার চোখ থেকে অশ্রুর ধারা আরও তীব্র হল। তিনি বললেন, সম্ভবত আজ এই পৃথিবীতে আমার শেষ দিন। আজ আমাকে আমার রবের কাছে চলে যেতে হবে। আজ তুমি আর আমি আলাদা হয়ে যাব। আর আজ আমার সন্তানদের মাথার ওপর থেকে মায়ের ছায়া সরে যাবে। এই কথা শুনে হজরত আলীর বুকটা ভেঙে পড়ল, চোখ থেকে অশ্রু গড়িয়ে নামল। কাঁপা গলায় বললেন, হে ফাতেমা, নবীজির বিচ্ছেদের যন্ত্রণা এখনও আমার বুকে টাটকা, সেই ক্ষত এখনও শুকায়নি। আর এখন তুমিও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলছো? এই বিচ্ছেদ আমি কিভাবে সহ্য করব? হজরত ফাতেমা তখন ধৈর্য আর সান্ত্বনার সুরে কথা বললেন, কিন্তু হজরত আলী আবার জিজ্ঞেস করলেন, কিন্তু বলো, এত পানি গরম করছো কেন? এত আটা একসাথে কেন? আজও এত পরিশ্রম কেন? হজরত ফাতেমার উত্তর শুনলে পাথরও গলে যাবে। তিনি বললেন, হে আমার প্রিয় স্বামী, তোমার পাওনাও তো আমাকে চুকিয়ে যেতে হবে, আর আমার সন্তানদের প্রতিও আমার দায়িত্ব আছে। আমি পানি গরম করছি, যাতে আমার নিজের হাতে আমার 2 ছেলেকে শেষবারের মতো গোসল করাতে পারি। আমি আটা পিষছি, যাতে তুমি আর আমার বাচ্চারা কিছুদিন এই আটা দিয়ে রুটি বানিয়ে খেতে পারো। আমি তোমার কাপড়ও ধুয়ে রেখেছি, যাতে আমার যাওয়ার পর তোমার পরিষ্কার কাপড়ের অভাব না হয়। তারপর তার গলা কেঁপে উঠল। বললেন, আমার পরে কে রুটি বানিয়ে আমার সন্তানদের খাওয়াবে? এই কথা বলে হজরত ফাতেমা উচ্চস্বরে কেঁদে উঠলেন, আর তার কান্না দেখে হজরত আলীর চোখও সামলানো গেল না। তিনিও ভেঙে পড়লেন, চেষ্টা করলেন সান্ত্বনা দিতে। বললেন, হে ফাতেমা, এখন এসব কাজ ছেড়ে দাও, বিশ্রাম নাও। কিন্তু ঠিক সেই সময় হজরত ফাতেমার শরীর আরও দুর্বল হয়ে পড়ল। প্রচণ্ড জ্বর ফিরে এলো। ঘরে নেমে এলো এক গভীর শোকের ছায়া।
হজরত আলী কাঁদছিলেন, হজরত ফাতেমা কাঁদছিলেন। ঠিক সেই মুহূর্তে ছোট্ট হাসান আর হুসাইন ঘরে এলেন। মা বাবা দুজনকেই কাঁদতে দেখে দুই শিশু দৌড়ে এসে মায়ের বুকে মুখ গুজে ধরল। বন্ধুরা, একটু থেমে ভাবুন এই দৃশ্যটা। একজন মা যিনি বুঝতে পারছেন আজ হয়তো তার শেষ দিন, তাকে চলে যেতে হবে, তার ছোট্ট সন্তানদের ছেড়ে যেতে হবে। কে তাদের খাওয়াবে, কে তাদের বুকে আগলে রাখবে? এই চিন্তায় একজন মায়ের হৃদয় কতটা ভেঙে যায় সেটা কি আমরা অনুভব করতে পারি? ছোট্ট হাসান নিষ্পাপ গলায় জিজ্ঞেস করলেন, আব্বা কাঁদছেন কেন? কিন্তু হজরত আলী এতটাই শোকে আচ্ছন্ন ছিলেন যে কোনো উত্তর দিতে পারলেন না। তখন দুই শিশু মায়ের দিকে ফিরলেন, বললেন, আম্মা, তুমি কাঁদছ কেন? হজরত ফাতেমা চোখের জল মুছে নরম গলায় বললেন, তোমরা দুজন তোমাদের দাদাজানের রওজা মোবারক জিয়ারত করে এসো। বর্ণনায় আসে যে হজরত হাসান ও হজরত হুসাইন তাদের প্রিয় দাদাজানের পবিত্র রওজায় গেলেন। সেখানে গিয়ে ভারাক্রান্ত মনে বসে রইলেন। বর্ণনা মতে তারা অনুভব করলেন যেন সেই বরকতময় স্থান থেকে একটি আওয়াজ ভেসে আসছে, হে আমার প্রিয় সন্তানেরা, তোমরা তোমাদের মায়ের কাছে ফিরে যাও। তোমরা আমার কাছে আসতে থাকবে, কিন্তু আজ তোমাদের মায়ের কাছে যাও, কারণ আজকের পর তোমরা তোমাদের মাকে এই দুনিয়ায় আর দেখতে পাবে না। এই কথা শুনে দুই শাহজাদা ভেঙে পড়লেন, দৌড়ে ফিরে গেলেন ঘরে। তখন মায়ের অবস্থা আরও সংকটাপন্ন। হজরত ফাতেমা তখন অত্যন্ত ভদ্রতার সাথে হজরত আলীর কাছে 3টি শেষ ইচ্ছা প্রকাশ করলেন। প্রথমটি ছিল এই, তিনি বললেন, হে আমার স্বামী, আমার জীবনে যদি কখনো তোমার কোনো কথা অমান্য করে থাকি, কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমাকে মাফ করে দিও। এই কথা শুনে দুই শাহজাদা ভেঙে পড়লেন, দৌড়ে ফিরে গেলেন ঘরে। তখন মায়ের অবস্থা আরও সংকটাপন্ন। হজরত ফাতেমা তখন অত্যন্ত ভদ্রতার সাথে হজরত আলীর কাছে 3টি শেষ ইচ্ছা প্রকাশ করলেন। প্রথমটি ছিল এই, তিনি বললেন, হে আমার স্বামী, আমার জীবনে যদি কখনো তোমার কোনো কথা অমান্য করে থাকি, কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমাকে মাফ করে দিও। তারপর তৃতীয় এবং শেষ কথাটি বললেন, হে আমার স্বামী, আমি সারা জীবন পর্দায় থেকেছি, কোনো গায়রে মাহরাম আমার দিকে তাকায়নি। আমি চাই না যে আমার মৃত্যুর পরও কোনো গায়রে মাহরামের দৃষ্টি আমার ওপর পড়ুক, তাই আমার জানাজায় বেশি মানুষকে ডাকবে না। যখন সন্ধ্যা হবে আর অন্ধকার নেমে আসবে, তখন আমাকে দাফন করবে। এই কথা শুনে হজরত আলী কাঁদতে লাগলেন। হজরত ফাতেমার চোখেও ছিল ভালোবাসার অশ্রু, আর ছোট্ট হাসান ও হোসাইন তারাও কাঁদছিলেন। সেই ঘরেই সেই মুহূর্তে শুধুই কান্না ছিল। বন্ধুরা, শুধু একটু কল্পনা করুন, একজন মা চিরবিদায় নিচ্ছেন এই পৃথিবী থেকে, আর তার পাশে বসে আছে তার দুটি ছোট্ট সন্তান, যারা বুঝতে পারছে না ঠিক কি ঘটছে, কিন্তু মায়ের চোখের জল দেখে তারাও কাঁদছে। এর চেয়ে হৃদয় বিদারক দৃশ্য আর কি হতে পারে? তারপর হজরত ফাতেমা আরেকটি কথা বললেন, আজ আমি রোজা রেখেছি। আমার পিতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসে বলেছেন, হে ফাতেমা, তুমি সেহরি আলীর সাথে করো আর ইফতার কর তোমার বাবার সাথে। এই কথার অর্থ কি ছিল তা সকলেই বুঝতে পারছিলেন। এই ছিল শেষ ইঙ্গিত, এই ছিল বিদায়ের চূড়ান্ত মুহূর্ত। এর কিছুক্ষণ পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিলেন। তিনি চলে গেলেন তার রবের সান্নিধ্যে, তিনি চলে গেলেন তার প্রিয় পিতার কাছে। তারপর অত্যন্ত শ্রদ্ধা ও মর্যাদার সাথে তাকে কাফনে জড়ানো হল, জানাজার প্রস্তুতি নেওয়া হল। বর্ণনায় আসে, হজরত ফাতেমার পবিত্র জানাজার একদিকে ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, অন্যদিকে ছিলেন হজরত হাসান ও হজরত হুসাইন, আর চতুর্থ দিকে কাঁধ দিয়েছিলেন হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু আনহু। দুই নিষ্পাপ শাহজাদা মায়ের খাটিয়ায় কাঁধ দিচ্ছিলেন আর কাঁদছিলেন। হজরত আলীর চোখেও ছিল অশ্রু, হজরত আবুজর গিফারিও শোকে নিমজ্জিত ছিলেন। জানাজা যখন কবরের কাছে রাখা হল, হজরত আলী তীক্ষ্ণ দৃষ্টিতে সেই স্থানের দিকে তাকিয়ে রইলেন, সেই স্থান যেখানে তার জীবন সঙ্গিনীকে সমর্পণ করতে হবে মাটির কোলে। তিনি এত কাঁদলেন যে তার দাড়ি অশ্রুতে ভিজে গেল। কখনো তাকাচ্ছিলেন হজরত ফাতিমার দিকে, কখনো তার দুই নিষ্পাপ সন্তানের দিকে।
সেই শোকের মুহূর্তে হজরত আবু জর গিফারি কবরের দিকে তাকিয়ে বিষণ্ণ কণ্ঠে বললেন, হে কবর, তুমি কি জানো এটা কার জানাজা? এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যার জানাজা। এটা হজরত আলীর প্রিয় স্ত্রীর জানাজা। এটা হাসান আর হুসাইনের আদরের মায়ের জানাজা। বর্ণনায় আসে যেন কবর থেকে উত্তর ভেসে এলো, আমি সম্পর্ক দেখি না, আমি শুধু আমল দেখি। বন্ধুরা, এই উত্তর হজরত ফাতেমার জন্য ছিল না, কারণ তিনি তো আগে থেকেই জান্নাতের নারীদের সর্দার ছিলেন, সকল পাপ থেকে পবিত্র ছিলেন। এই বাণী আসলে ছিল আমাদের জন্য, আমাদের মতো সাধারণ মানুষের জন্য, যারা মাঝে মাঝে গুনাহের পথে পা বাড়ায়। এটা ছিল একটি শিক্ষা, একটি সতর্কবার্তা। তারপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পূর্ণ মর্যাদা ও সম্মানের সাথে কবরে দাফন করা হল। হজরত আলী তার 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরে কবরের পাশে বসে রইলেন। অনেকক্ষণ কাঁদলেন। হজরত হাসান আর হোসাইনও মায়ের স্মৃতিতে কাঁদতে থাকলেন। সেই দৃশ্য, সেই কান্না, সেই বিচ্ছেদ ছিল সত্যিই হৃদয় বিদারক। বন্ধুরা, এই ছিল হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন। ত্যাগের জীবন, ধৈর্যের জীবন, ভালোবাসার জীবন, ইবাদতের জীবন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন আমাদের কবরের আযাব থেকে রক্ষা করেন। তিনি যেন আমাদের হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি সত্যিকারের ভালোবাসা দান করেন। আর তিনি যেন আমাদের হযরত ফাতিমার জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দেন। আমিন।